দেবিদ্বার আসছি আমার জনগণের সাথে দেখা করার জন্য, শুধু এটুকু বলার জন্য যে আমাকে যেভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। আমার চাইতে অনেক বেশি ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে সবাই নমিনেশন দিয়ে দিছে, ইলেকশন কমিশন, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন। কেন আমাকে বাদ দিল এটার রহস্যটা আমাদের বোধগম্য নাই। তবে আমি যে ঋণ খেলাপি না এর প্রমাণ আমরা বহুবার দিছি। আমার ঋণ খেলাপি হলো 1/11 সময় যে ছিল আমি টাকা দিছি, আমার বাড়ি বিক্রি করে টাকা দিছি, আমার জমি বিক্রি, ফ্যাক্টরি বিক্রি করে টাকা দিছি, টাকা দিয়ে আমি সমস্ত ঋণ পরিশোধ করছি এবং সর্বশেষ আমি ঋণ রিশিডিউল করছি পর্যন্ত। রিশিডিউল করার পরেও আমাকে অ্যাপিলেট ডিভিশন আমার নমিনেশন অবৈধ ঘোষণা করছে। এটার মধ্যে একটা চক্রান্ত তো আছেই ডেফিনেটলি। চক্রান্ত না থাকলে কি হয়? এতে কারাগারে দায়ী এটা আমার জানা নাই, কিন্তু আমি মনে করি এই চক্রান্তর কারণেই আমাকে নমিনেশন দেবীদের প্রার্থীদেরকে একটা তাদের ভাগ্যকে নিগৃহীত করছে। তাদের ভাগ্যকে এই দেবীদ্বার যে ধানের শীষের ঘাঁটি, এই মঞ্জুর হাসান মুন্সি 1990 সালের 16 ডিসেম্বর আইসা এইখানে প্রথম বিএনপির ঘাঁটি বাঁধায়। সেইখান থেকে আজকে এটা মহিরুর বিরাট বট গাছের মতো হয়ে গেছে। সুতরাং এখন যদি মনে করে যে জনগণ আমার কাছে থাকবে না, আমি আশা করি, আমি ভালো মনে করি যে দেবীদ্বারের জনগণ আমার কাছে আছে, থাকবে ইনশাল্লাহ। আমি তাদের সাথে আছি, থাকবো, এবং এই বিএনপি নিয়ে আমাকে থাকতে হবে। তবে ঋণ খেলাপি আমি নই, এই কথাটা বারবার আবার বলছি, আমি ঋণ খেলাপি নই। আমার যা ঋণ ছিল 1/11 করছে 132 কোটি টাকা আমার পাওনা, কিন্তু আমার পাওনা ছিল যা ছিল সবগুলি আমি এনসিবি ব্যাংকের পাওনা ছিল সেটা শোধ করছি, অগ্রণী ব্যাংকের পাওনা ছিল শোধ করছি, প্রাইম ফাইন্যান্সের পাওনা ছিল সেগুলি শোধ করছি, শেষ পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের আইডিএলসির পাওনা ছিল, তাও আমার বেনানির বাড়ি 7,000 স্কোয়ার ফিটের বাড়ি আমি 16 কোটি টাকায় বিক্রি করে 16 কোটি টাকা পেমেন্ট করছি, 10 কোটি টাকা বাকি ছিল। আর প্রাইমারি আইডিএলসির টাকা রেগুলার পেমেন্ট করা হয়েছে। 1/11 আমি 3 বছর জেলে ছিলাম। 11 কারণে আমি, আমার পরিবারের সবাই, আমার স্ত্রী শুধু জেলে ছিল। সেই জেলে থাকার কারণে আমি এই ঋণ পরিশোধ করতে আমার ঋণ খেলাপি হয়ে গেছি। যখন একবার ঋণ খেলাপি হয়ে যায় কোনো ব্যাংক কিন্তু তখন আর অন্য কোনো ব্যাংকের কাছ থেকে কিন্তু আমি ঋণ নিতে পারি না, যার জন্য কাজকর্ম স্লো হয়ে যাওয়ার কারণে আমাকে কিন্তু আস্তে আস্তে ঋণ, তারপর আমি আইডিএলসি আমাকে টাকা দেয় নাই, কিন্তু আইডিএলসি তার মেশিনপত্র কিনা আইনা আমাকে লিজ দিছে। সেই মেশিনপত্র আমার ফ্যাক্টরিতে আছে, চলতেছে। তো সেইখানে আমি কিভাবে ঋণ খেলাপি হই? প্রিয় দেবীদ্বারবাসীরা, আপনারা অতীতে আমার সাথে ছিলেন, 4 আমাকে ইলেকশন করে পাশ করেছেন, এবং আমি কি করেছি আপনাদের জন্য, কি করি নাই আপনাদের জন্য, সেটা আপনারাই সাক্ষী। দেবীদ্বার 2 ভাগ ছিল গোমতী নদী দিয়া, এখন আর 2 ভাগ নাই, 1 করে দিছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা কি করি নাই? নিজের পয়সা খরচ করে আমি মহিলা কলেজ করছি, আজগর আলী মুন্সি বালিকা বিদ্যালয় করছি, মজাদ হাসান মুন্সি বালিকা বিদ্যালয় করছি, বলে আপনার রাজা মেরে সেই অজগপাড়া গ্রাম ছিল, সেই অজগর গ্রামে একটা মঞ্জুর হাসান মুন্সি আদর্শ কলেজ করেছি। আপনাদের খেয়াল আছে কিনা যাই না, 91 সালের পরে যখন আমরা আসতাম তখন হাইটা যাইতে হইতো, রিক্সা থাকতে লোক হাইটা গেল, আইলের উপরে 1 পা, নাইলে খালের উপরে 1 পা দিয়া রাস্তা ক্রস করতে 2 জন গেলে পরে। সেইখানে আজকে মানুষ নিজের গাড়ি নিয়ে আসেন, তা তো 2টা হোক 3টা হোক, অ্যাম্বুলেন্স দিয়ে যদি অসুস্থ হন তারা তাদেরকে নিয়ে যান। তাই দেবীদের উদ্দেশ্যে বলছি, আমি ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। এখানে আমার জানাজা হবে, এখানে আমার দাফন হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন।